কুরুক্ষেত্রের যুদ্ধ কেবল অস্ত্র আর শক্তির লড়াই ছিল না, এটি ছিল প্রতিজ্ঞা আর আদর্শের লড়াই। একদিকে ছিলেন গঙ্গাপুত্র পিতামহ ভীষ্ম, যার ইচ্ছা মৃত্যুর বরদান ছিল, আর অন্যদিকে ছিলেন স্বয়ং জগৎপতি শ্রীকৃষ্ণ, যিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি এই যুদ্ধে কোনো অস্ত্র ধারণ করবেন না। কিন্তু যুদ্ধের নবম দিনে এমন এক মুহূর্ত এসে উপস্থিত হলো যখন মহাবিশ্বের সমস্ত নিয়ম ওলটপালট হয়ে গেল। কেন সেদিন ভগবানকে নিজের করা প্রতিজ্ঞাকে ভঙ্গ করে রথের চাকা হাতে নিয়ে রণক্ষেত্রে দৌড়াতে হয়েছিল? কেন সেদিন অর্জুন ভগবানকে দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন? আজকের এই ভিডিওতে কুরুক্ষেত্রের ময়দানে ঘটে যাওয়া সেই ঘটনার কাহিনী আমরা বিস্তারিতভাবে জানব। যুদ্ধের নবম দিন, কৌরব শিবিরে ভীষ্ম পিতামহ তখন যেন এক জ্বলন্ত অগ্নিপিণ্ড। দুর্যোধনের টিটকারিতে বিদ্ধ হয়ে পিতামহ প্রতিজ্ঞা করলেন যে তিনি আজ এই পৃথিবীকে পাণ্ডব শূন্য করেই ছাড়বেন। তার ধনুক থেকে বেরোনো প্রতিটা তীর পাণ্ডব সেনাদের বুক চিরে দিচ্ছিল। পাণ্ডব পক্ষের সেনাপতি ধৃষ্টদ্যুম্ন থেকে শুরু করে শিখণ্ডী পর্যন্ত কেউই ভীষ্মর সামনে দাঁড়াতে পারছিল না। পরিস্থিতি একসময় এমন পর্যায়ে পৌঁছে গেল যে ধর্মরাজ যুধিষ্ঠির পর্যন্ত ভয় পেয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন ভীষ্ম যদি এভাবে আর কিছুক্ষণ যুদ্ধ করে তবে সূর্যাস্তের আগেই পাণ্ডব বংশের প্রদীপ নিভে যাবে। অন্যদিকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার বলছেন, পার্থ, তোমার গান্ডীব তোলো, আজ পিতামহকে না আটকালে সব শেষ হয়ে যাবে। কিন্তু অর্জুন দ্বিধাগ্রস্ত। তার চোখের সামনে তার প্রিয় দাদামশাই, তার কোলে তিনি খেলেছেন। তিনি তার পিতামহর দিকে তীর ছুটছেন ঠিকই, কিন্তু সেই তীরে কোনো তেজ নেই। অর্জুনের এই মায়া দেখে কৃষ্ণ অত্যন্ত বিরক্ত হলেন। তিনি বুঝলেন অর্জুন তার ব্যক্তিগত আবেগ দিয়ে এই যুদ্ধকে বিচার করছে। কৃষ্ণ জানতেন যে ভীষ্মকে আজ যদি না থামানো হয় তবে অধর্মের জয় হবে। কিন্তু ভীষ্মর ধনুক থেকে আসা বাণগুলো এবার কৃষ্ণকেও আঘাত করছিল। কৃষ্ণর বক্ষস্থল রক্তে ভিজে যাচ্ছে, তবুও শান্ত অর্জুন। এবার আর ধৈর্য ধরে রাখতে পারলেন না যদুনন্দন। তিনি অর্জুনকে বললেন, অর্জুন, তুমি যদি তোমার দায়িত্ব পালন করতে না পারো তবে আমাকেই তা করতে হবে। মুহূর্তের মধ্যে কৃষ্ণ রথ থেকে লাফিয়ে পড়লেন। তার পীতাম্বর বাতাসে উঠছে, চোখে আগুনের মতন তেজ। তিনি মাটিতে পড়ে থাকা একটি ভাঙা রথের চাকা হাতে তুলে নেন। সেই চাকাটি কৃষ্ণের হাতে যেন সুদর্শন চক্রের রূপ নিল। কৃষ্ণ প্রচণ্ড বেগে ভীষ্মর দিকে দৌড়াতে শুরু করলেন। তার প্রতিটি পদক্ষেপে পৃথিবী যেন কেঁপে উঠতে লাগল। উপস্থিত সব যোদ্ধারা সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিল। স্বয়ং ঈশ্বর আজ নিজের প্রতিজ্ঞা ভেঙে নিজের হাতে অস্ত্র তুলে নিয়েছেন। জগতের সব নিয়ম যেন আজ ভেঙে চুরমার হয়ে গেল। যখন কৃষ্ণ তার রথের চাকা নিয়ে ভীষ্মর কাছে পৌঁছালো তখন ভীষ্ম কী করলেন? তিনি কি ভয় পেয়ে গেলেন? না, ভীষ্ম তার ধনুক মাটিতে নামিয়ে রাখলেন এবং হাত জোড় করে বললেন, আসুন যদুনন্দন, আপনার হাতে মরণই আমার জীবনের পরম মোক্ষ। আপনি আজ আমার প্রতিজ্ঞা রাখতে গিয়ে নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করলেন। এর চেয়ে বড় জয় আমার আর কী হতে পারে? এখানেই লুকিয়েছিল এক গভীর রহস্য। ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি কৃষ্ণকে অস্ত্র ধরাবেন, আর কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি এই যুদ্ধে কোনো অস্ত্র ধারণ করবেন না। কিন্তু ভক্তের প্রতিজ্ঞা বড় না ভগবানের? কৃষ্ণ প্রমাণ করলেন যে তার নিজের প্রতিজ্ঞার চেয়ে তার ভক্তের ইচ্ছা অনেক বেশি মূল্যবান। তিনি ভক্তের মান রাখতে হাসি মুখে নিজের বদনাম সহ্য করলেন। অর্জুন যখন দেখলেন কৃষ্ণ সত্যি আজ ভীষ্মকে মেরে ফেলবেন, তখন তিনি কৃষ্ণের পা জড়িয়ে ধরলেন আর ক্ষমা চাইলেন। তিনি কথা দিলেন যে তিনি এবার তার পূর্ণ শক্তি দিয়ে ভীষ্মর সঙ্গে লড়াই করবে, কারণ অর্জুন চাইছিলেন না যে তার ভুলের জন্য তার ভগবান নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করুক আর এই জগতের সামনে তার ভগবানের অসম্মান হোক। শ্রীকৃষ্ণ তখন শান্ত হলেন। শুধু কেবলমাত্র ভীষ্মর প্রতিজ্ঞার মান রাখতে নয়, শ্রীকৃষ্ণ এই লীলার মাধ্যমে আমাদের বোঝালেন যে প্রতিজ্ঞা আর বচনের যদি সময়ের সঙ্গে উত্থান না হয় তবে তা মানুষকে অধর্মের পথে চালিত করতে পারে। ধর্মরক্ষার স্বার্থে যদি নিজের প্রতিজ্ঞাকেও ভঙ্গ করতে হয় তবে সেটাই শ্রেয়। এই ঘটনা আমাদের শেখায় যে কর্তব্যের পথে কোনো মায়া বা দুর্বলতার স্থান নেই এবং ঈশ্বর সব সময় তার প্রকৃত ভক্তের পাশেই থাকেন। কুরুক্ষেত্রের এই রোমাঞ্চকর ঘটনাটি আপনাদের কেমন লাগলো? ভীষ্মের প্রতিজ্ঞা নাকি কৃষ্ণর ত্যাগ, কোনটা আপনাকে সবচেয়ে বেশি স্পর্শ করলো? আমাদের কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।